আজ বেলি মধ্যাহ্ন সময়ে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অন্তরঙ্গ ভক্তদেরকে সঙ্গে নিয়ে সেই ব্রজরসে আস্বাদন করছেন। রাধে শ্যাম। হরে 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 জয় 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 কলিযুগ পাবন অবতার পরম করুণালয় রাধা কৃষ্ণ মিলিত তনু অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পরম নিয়ন্তা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নিয়ন্তা কৃষ্ণ সংকীর্তনের পিতা সচিরতনয় আমার শ্রী শ্রী গৌরহরির অশেষ করুণায় আজকে এই ভক্তাঙ্গনায় পিতৃপুরুষের পূর্বপুরুষের আত্মার কল্যাণার্থে পিতৃপুরুষের পরম আনন্দের জন্য বিশ্বের কল্যাণার্থে আজ এই ভক্তাঙ্গিনায় অষ্টপ্রহর ব্যাপী ভুবন মঙ্গলে হরিনাম যজ্ঞের আয়োজন হয়েছে। টাকা পয়সা তো অনেকেরই আছে, কম বেশি সবারই আছে, কিন্তু সব বাড়িতে গুরু বৈষ্ণব আসে না, আর সবার বাড়িতে এইরকম মহতী অনুষ্ঠানও হয় না। রাধের সাথে টাকা পয়সা থাকলে এইসব অনুষ্ঠান করা যায় না। কেন আমাদের শিলচর শহরে কি ধনী ধনী অনেক ব্যক্তি আছে, অনেক ধনী ধনী ব্যক্তি আছে, বলে কয়েকটা বাড়িতে বা কয়েকজন ধনী ব্যক্তি এরকম বাড়িতে হরিনাম যজ্ঞ বা এরকম ভাগবতী অনুষ্ঠানের আয়োজন করে। আজকে যে বাড়িতে এই হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছে এই বাড়ির পিতৃপুরুষগণ আজকে ধন্য, পূর্বপুরুষগণ ধন্য, আজকে এই বাড়ি ধন্য, গৃহকর্তার মাতা পিতাও ধন্য। প্রেম ভক্তি চন্দ্রিকায় নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, সাধু সাধু বলে অনুক্ষণ। যখন কোনো বংশের কোনো সন্তান কৃষ্ণ ভক্ত হয় বা এইরকম নিজ বাসভবনে ভাগবতী অনুষ্ঠান বা হরিকথার আয়োজন করে, তখন তার পূর্বপুরুষগণ তার বংশের ওই সন্তানকে আশীর্বাদ করেন। তারা তো আনন্দ পানি, বংশের ওই সন্তানকে আশীর্বাদ করেন, পূর্বপুরুষগণ তো আনন্দ পান। এমন কিছু তারা নয়, ওই যে দেবলোক পিতৃলোক পায় তারা মহাসুখ, দেবতারা পর্যন্ত আনন্দ পান, সন্তুষ্ট হন, পূর্বপুরুষ সন্তুষ্ট হন। সাধু সাধু বলে অনুক্ষণ, তার সন্তানকে আশীর্বাদ করেন আর বলে তুমি জন্মে জন্মে সাধু হও। এইরকম সাধু হয়ে প্রতি জন্মে তুমি এরকম হরিনাম যজ্ঞের এই হরিকথার আয়োজন করো, তোমার দ্বারা আমরা উদ্ধার হব রাধা গোবিন্দের চরণ। রাধের সঙ্গে সত্যি আজকে এই বাড়ি ধন্য, গৃহকর্তা তো ধন্যই, কীর্তন যজ্ঞদাতা তো ধন্যই, এবং যজ্ঞদাতার কারণে আমরা ধন্যাতি ধন্য, কি তাই না? এখন কেউ যদি হরিনাম যজ্ঞ না দান করে, হরিনাম যজ্ঞ যদি কেউ দান না করে, তাহলে আমরা কীর্তন করবো কোথায়?
ভগবানের যে গুণ কীর্তন করবো, কেউ যদি হরিনাম যজ্ঞের আয়োজন করে, হরিকথার আয়োজন করে, তবেই না আমরা একটু ভগবানের গুণ কীর্তন করার সৌভাগ্য পাবো, সুযোগ পাবো। যারা শ্রোতা, এই কীর্তনতার কারণে আপনারা হরিকথা শ্রবণ করার সৌভাগ্য পেয়েছেন। রাধেশ্যাম। আর এই বাড়ির যজ্ঞদাতাদের মাতৃদেবী, উনি অসুস্থ, যাই হোক তাও দেখুন, হরিকথা এমন এক কথা, এই জগতের যত কথাই আমরা বলি, কোনো কথার দ্বারা আমাদের মনের বা আত্মার শান্তি হয় না। এই জগতের যা কিছু আছে, কোনো কিছুর দ্বারা আমাদের মনের বা আত্মার শান্তি হয় না। হরিকথা এমন এক কথা যে হরিকথা শুনলে প্রাণ জুড়িয়ে যায়। হৃদয়ে যতই দুঃখ থাক, যতই যা থাক, ওই হরিকথার আসরে যতক্ষণ বসি বা হরিকথা যতক্ষণ আমরা শ্রবণ করি, কীর্তনে করি, হরি ভক্ত সঙ্গে আমরা যতক্ষণ থাকি, ততক্ষণ অন্তত আমাদের মনের একটা শান্তি পাওয়া যায়, যেটা এই জগতে টাকা পয়সা, গাড়ি বাড়ি কোনো কিছুতে পাওয়া যায় না। ঠিক না? শরীর অসুস্থ, তাও দেখুন কীর্তন আসরে এসে বসেছে। যাই হোক, আপনারা একটু মহাপ্রভুর কাছে বলবেন, উনি যেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকেন। দেখুন, আমরা অনেকে বলি যে আমি এত ঠাকুরকে ডাকি, ভগবানকে এত ডাকি, আমি ভগবানের এত সেবা করি, রাধা গোবিন্দের সেবা করি, মহাপ্রভুর নাম করি, মহাপ্রভুর সেবা করি, আমি এত সৎকর্ম করছি, তারপরে কেন আমার বিপদ আপদ, দুঃখ, দারিদ্রতা, এত রোগ ব্যাধি আমার কেন? প্রশ্ন। এত সৎকর্ম করছি, এত কিছু আমি করছি, তারপরে আমার এই বিপদ আপদ, দারিদ্রতা, দুঃখ, রোগ ব্যাধি, এগুলো কেন? এগুলো হচ্ছে অনর্থ। এগুলোকে বলে অনর্থ। কি অনর্থ? অনর্থ তিন প্রকার। একটা হচ্ছে সুকৃতিজাত অনর্থ, একটা হচ্ছে দুষ্কৃতিজাত অনর্থ, আর আরেকটা হচ্ছে ভক্তি উদ্ধত অনর্থ। ভজন করলে অনর্থ আসে। সুকৃতিজাত অনর্থটা কেমন? যেমন অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি হয়ে গেল, টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান, যশ প্রতিষ্ঠা, কোনো কিছুর অভাব নেই। এটা পূর্বজন্মে এমন কিছু স্বীকৃতি সে করেছে, মানে পূর্ণকর্ম করেছে, সৎকর্ম করেছে, যার জন্য টাকা পয়সা, মান সম্মান, গাড়ি বাড়ির অভাব নাই। এগুলো অনর্থ, এগুলো ভজনের বাধার সৃষ্টি করে। আপনি হরিভজন করতে যাবেন, এগুলো আপনার বাধার সৃষ্টি করবে, তাই এগুলোকে অনর্থ বলা হয়েছে। দুষ্কৃতিজাত অনর্থ কেমন? হয়তো পূর্বজন্মে এমন কোনো আমরা পাপ কর্ম করেছি, দুষ্কর্ম করেছি, তার কারণে এই জন্মে দুঃখ, দুর্দশা, দারিদ্রতা, অপমান বা এই যে রোগ ব্যাধি, এগুলো দুষ্কৃতিজাত অনর্থ। তো আমাদের যারা সাধু মহাত্মাগণ, ওনারা বলছেন যে সুকৃতিজাত অনর্থ থেকে দুষ্কৃতিজাত অনর্থটা বেশি ভালো। সুকৃতির দ্বারা টাকা পয়সা, মান সম্মান, গাড়ি বাড়ি, এগুলো হবে, যশ প্রতিষ্ঠা হবে, বরং এইগুলো পেলে আমরা ভগবানের কাছ থেকে একটু দূরেই সরে থাকবো। টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান, শক্তি দিকে যখন জয় জয় হবে, তখন আর ভগবানের জন্য আমাদের সময়টা একটু কমই থাকবে। আর দুষ্কৃতিজাত অনর্থ যখন জীবনে আসবে, দুঃখ, দারিদ্রতা, ক্লেশ, এই যে রোগ ব্যাধি, অপমান, এগুলো যখন আসবে, তখন ভগবানের প্রতি আমাদের মনটা আরো বেশি আকৃষ্ট হবে। দুষ্কৃতিজাত অনর্থ যখন মানুষের জীবনে আসে, তখন তাকে দুঃখ না পেয়ে আনন্দ, মানে বেশি আনন্দিত হতে হয়। বলে কেন? বলে পূর্বজন্মের পাপ, আমার পাপ অপরাধ কেটে যাচ্ছে। এই দারিদ্রতা, দুঃখ, অপরাধ, এগুলো, এই রোগ ব্যাধি, এগুলোর মাধ্যমে আমার পূর্বজন্মে যে পাপ কর্ম করেছিলাম, এগুলো কেটে যাচ্ছে। এই জড়জগতের মাতৃশক্তি দুঃখ, দুর্দশা, দারিদ্রতা বা এই রোগ ব্যাধি আসলে তারা দুঃখ পায়, কষ্ট পায়, আর ভক্ত আনন্দ পায়। যারা হরিভজন করে, তাদের যদি রোগ ব্যাধি হয়ও, তারা আনন্দ পায়। বলি কেন? আমার পূর্বজন্মের হয়তো এমন কোনো পাপ কর্ম আমি করেছিলাম, যার জন্য এই জন্য আমার এত রোগ ব্যাধি, দুঃখ, দারিদ্রতা আমার জীবনে। তো পূর্বজন্মের পাপ অপরাধ এগুলো কেটে যাচ্ছে, এই জন্যই কেটে যাক বাবার, পরজন্মে যাতে আর না হয়। কারণ দুঃখ, দুর্দশা, দারিদ্রতা এগুলো থাকলে তো আমাদের
ভজনে আমরা মন আমরা আরো বেশি দিতে পারবো, তবে এখন দেখুন হরি ভজন করতে গেলে তো শরীরটা সুস্থের দরকার। ভগবানের যে সেবা করবেন, শরীর যদি অসুস্থ থাকে আমরা সেবা করতে পারবো না, ভজন করতে পারবো না। কিন্তু ভক্ত দুঃখ পায় না এগুলো নিয়ে, মনে করে যে আমার যতই কষ্ট হোক যাই হোক আমি যেন সেবা থেকে, প্রভুর সেবা থেকে বঞ্চিত না হই, এবং এই জন্মে যা হয়েছে এই জন্মে আমার সব কেটে যাবে, প্রয়োজনে আরো বেশি হোক, এই জন্যই আমার ভজনের যা বাধা সৃষ্টি হচ্ছে এই রোগ ব্যাধি এই সে কেটে যাক, পরের জন্মে যাতে আর না হয়। কলকাতার একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভক্তের ভাব কি দেখুন, ভক্তের ভাব কি আর আমার মতো মাতৃ সজীবের ভাব কি। কলকাতার একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, উনি সবকিছু পরিত্যাগ করে ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়ে গেছেন। বাবাজি হয়ে রাধা মাধবের ভজন করেন। কিছুদিন বৃন্দাবনে থাকার পর ওনার পায়ে এই চর্মরোগ দেখা দিয়েছে, এমন হয়েছে মানে পাটা একেবারে পচে গলে গেছে, একেবারে পচে গলে গেছে। কিন্তু উনি কোনো চিকিৎসাও করেন না, ঔষধও খান না, অথচ উনি কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার, কোনো ঔষধ খান না। তো ভক্ত এসে জিজ্ঞাসা করছে, বাবা আপনার পায়ে এত বড় একটা রোগ হয়েছে, আপনি চিকিৎসা করেন না কেন? দেখুন ভক্তের ভাব কি উত্তর দিচ্ছেন, বলছে বাবা আমি যদি চেষ্টা করি এক সপ্তাহের মধ্যে এই রোগ আমি সারাতে পারবো, আমি যদি ইচ্ছা করি তাহলে এক সপ্তাহের মধ্যে এই রোগ সেরে যাবে, কিন্তু আমি সারাবো না। বলে কেন? পূর্বজন্মে হয়তো এমন কোনো অপরাধ করেছিলাম যার জন্য আমার এই রোগ হয়েছে, এখন যতদিন ভোগ করা ততদিন ভোগ না করে তার আগেই যদি এটা সারিয়ে দেয়, আমি যদি সারিয়ে দেই তাহলে পরজন্মে আবার হবে, এই জন্মে হয়েছে এই জন্যই সেরে যাব, পরজন্মে যা তার ভজনের কোনো বাধা সৃষ্টি না হয়। তাও আপনারা সবাই মহাপ্রভুর কাছে বলবেন, মা যেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকে, রোগ ব্যাধি শরীর আছে, রোগ ব্যাধি হবে, সংসার আছে, বিপদ আপদ দুঃখ দুর্দশা এগুলো থাকবে। তো আপনারা মহাপ্রভুর কাছে এটা বলবেন, উনি যেন যতদিন এই সংসারে থাকেন যেন শরীরটা একটু সুস্থ হয়ে এই সংসারে প্রভুর সেবা করে প্রভুর নাম করে যেন এই পৃথিবীতে থেকে বিদায়, এটা প্রার্থনা করি। মাকে এটুকু আশীর্বাদ করবেন যেন একটু সুস্থ হয়। আজ শ্রীধাম নবদ্বীপে শিবাসঙ্গনে আমার গৌর হরি অন্তরঙ্গ ভক্ত দেবীকে নিয়ে নর্তনী কীর্তনী করছেন। বৈষ্ণবী কবি গৌর হরি রূপকে দর্শনী করে বলেছেন, আমার গৌর হরির এমন রূপ, এই রূপের সঙ্গে এই জগতের কোনো কিছুর তুলনা হয় না। আমি তুলনা করি, দেখি তুলনা করি, তুলনা হয় কি কার সঙ্গে? সোনা, ধাতু সোনা, কিন্তু সোনার সঙ্গে তুলনা করতে গিয়ে দেখি বলে হ্যাঁ বসনে অতি গোরা সুমধুরা আশধরা হরে রাম হরে রাম 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 হরে হরে, বলি হেমা শনে অতি গোরা সুমধুরা হাসরা হরে রাম হরে রাম 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 হরে হরে, বলি তুলনা হয় না কৃষ্ণ হরে বলি তুলনা হয় না রাম রাম হয় না, গৌরাঙ্গ রূপের কাছে তুলনা হয় না।
হরে কি বলছে? শ্যামসনে অতি গোরা সুমধুর হাসধরা। শ্যাম মানে সোনা, শ্যামসনে মানে সোনার সঙ্গে অতি গোরা, মানে গৌরাঙ্গের রূপ এমনই রূপ, যদিও দেখতে সোনার বর্ণ, সোনার বর্ণ যদিও, কিন্তু অতি গোরা, এমসনে অতি গোরা মানে সোনাকেও পরাজিত করে আমার গৌরাঙ্গের রূপ। বলি কেন? বলে তুলনা এই কারণে হয় না, মানে সোনার বর্ণ আর গৌর বর্ণ দেখতে যদিও এক, তার মধ্যে অনেক তফাৎ। বলে তফাৎটা কি? রাধেশ্যাম। এক নম্বরে সোনা হলো কঠিন, আর গৌর সোনা একেবারে কোমল। তারপরে সোনা পড়লে অহংকার বাড়ে, বেশি সোনার অলঙ্কার গায়ে পড়লে একটু হলে মনের গতিটা একটু হলে পরিবর্তন হবে, হবে কি? কিন্তু গোর সোনাকে যারা অলঙ্কার রূপে আমাকে ধারণ করে, বলে তাদের অহংকার তো হবেই না, বরং হৃদয়ে যদি অহংকার থাকেও সেটাও দূরীভূত হয়ে যাবে। সোনা পড়লে চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গোর সোনাকে যদি কেউ অঙ্গে অলঙ্কার রূপে ধারণ করে, বলে চোর ডাকাত তো সাধারণ, চোর ডাকাত তো কিছুই না। বলে গোর সোনাকে যারা অঙ্গে অলঙ্কার রূপে ধারণ করেছে, তারা মৃত্যুকেও ভয় করে, মৃত্যুকেও ভয় করে না। প্রমাণ হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর উনি হরিনাম করেন বলে, মুসলমানের ঘরে জন্ম, হরিনাম করেন বলে তখনকার নবদ্বীপের বিচারপতি ছিলেন কাজী সাহেব, মুসলমান বিচারপতি। কাজী সাহেব হরিদাসকে বাঁশবাজারে বেত্রাঘাতের আদেশ করলেন। কাজীর লোকেরা হরিদাস ঠাকুরকে বাঁশবাজারে বেত্রাঘাত করলেন, মানে মৃত্যুদণ্ড দিলেন। ওকে বেত্রাঘাত করে করে ওকে মেরে ফেলে। একটা দুইটা বাজারে যদি কাউকে 4-5 জন একসঙ্গে মারে, তাহলেই তার প্রাণে বাঁচা যায়। 22টা বাজারে, একটা দুইটা নয়, 22টা বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হলো 4-5 জন মিলে। কিন্তু হরিদাস ঠাকুরের মৃত্যু তো হলোই না, আর হরিদাস ঠাকুর বলছে কাজীদের লোকেদের, বলে ওরে তোরা ওভাবে আমাকে মারতে পারবি না, আমাকে যদি মারতে চাস তাহলে আমার সঙ্গে তারা হরিনাম কর, নইলে মরতে পারতে পারবি না। আর কাজীকে গিয়ে বলছেন, কাজী সাহেব আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমার মুখে হরিনাম কেড়ে নিতে পারেন, কিন্তু আমার হৃদয়ে যে সদা সর্বক্ষণ নাম হচ্ছে ওটা আপনি কেড়ে নিতে পারবেন। মৃত্যুকে ভয় পাচ্ছেন। তাই কোথায় এই জগতের সোনা আর কোথায় আমার বর্ণ গুণ আলাদা। কৃষ্ণ কৃষ্ণ। আমাদের সময় একেবারে কম তো, কারণ ভোগারতিতে অনেক সময় চলে গেল, তাই আমরা একটু অষ্টকালীন লীলার মধ্যে, এই মধ্যাহ্নকালীন লীলা হচ্ছে শ্রীমতী রাধারানীর সূর্য পূজা লীলা। ওই সূর্য পূজার লীলারই গোচন্দ্রিকা আমরা এখন 2টা পদ বা 2টা লাইন আমরা কীর্তন করলাম। তো আমরা এখন গোচন্দ্রিকায় যদি বেশি আলোচনায় যাই তাহলে মাত্র 1/4 ঘন্টা সময় আছে, 1 ঘন্টা 15 মিনিট 20 মিনিট সময় আছে। এই সময়টুকু গোচন্দ্রিকায় চলে যাবে, আর বৃন্দাবন লীলা আমাদের আস্বাদন হবে না। তাই আমরা শুধু গোচন্দ্রিকা স্মরণ করে যিনি এই পদে লিখেছেন, রাধামোহন দাস, কি লিখছেন? পিড়িতি মূর্তি কিয়ে রূপ স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। বলে গৌরহরি রূপের সঙ্গে তুলনা হবে কি করে? উনি তো পিড়িতির মূর্তি, ওনার সম্পূর্ণ অঙ্গ পিড়িতি দিয়ে ভরা।
প্রীতি দিয়ে গঠিত হয়েছে গড়া, প্রেম দিয়ে। কার প্রেম? রাধারানীর প্রেম। রাধাকৃষ্ণ মিলিত তুমিই গৌর। তাই গৌর হরির সঙ্গে এই জগতের কোনো কিছুর তুলনা হবে না। তাই আজ গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়। কি করছেন? ওই ছন প্রতি অঙ্গবঙ্গ আদুকিয়ে নবদ্বীপ চন্দ্র কামিনী কাম কলিত কছু মানস গতি অছু গজদিনী মন্দ। গৌর হরি রাধা ভাবে ভাবিত হয়ে ধীরে ধীরে চলছে। আর কি করছে? পাম ভুজহি বসনে আবৃত তনু কহতহি পূজব সুর। সুর মানে গৌর হরি ফিসফিস করে বলছেন আমি সূর্য পূজার বেলা, মানে সূর্য পূজার রস আস্বাদন করছেন। আর গৌর হরি ভক্তদের কাছে প্রকাশ করছে কি আমি সূর্য পূজা করি, মুখে বলছেন। ওই যে বৃন্দাবনে রাধারানী যেভাবে প্রতিদিন দিবা মধ্যাহ্নকালে সূর্য পূজার ছলনা করে সূর্য মন্দিরে, রাধাকুণ্ডে সূর্য মন্দিরে গিয়ে গোবিন্দের সেবা করতেন, সেই লীলা গৌর হরির স্মরণ হয়েছে। তাই গৌর হরি সেই রসের রূপ দিয়ে অমনি কি করছেন? বাম ভূজহি বসনে আবৃত তনু বাম নয়নে ঘন চায় রাধা মোহন দাস করতহি অভিলাষ সই চরণ জন পায়। রাধামোহন দাস বলছেন আজকে গৌর হরি মানে গৌর হরি ওই রাধারানীর ভাবে ভাবিত হয়। ঠিক রাধারানীর মতো মাথায় ঘুমটা দিয়ে গলাবস্ত্র টেনে নিয়ে মাথায় ঘুমটা দিয়ে ফিসফিস করে বলছেন আমি সূর্য পূজায় যাবো, আর দেরি করব। বৈষ্ণব কবি রাধামোহন দাস বলছেন গৌর হরি তোমার যেই রূপ তুমি আজকে দর্শন দিলে ওই রূপ যেন জন্মে জন্মে তোমার ওই দর্শন করতে পারি, তোমার চরণে যেন মতি থাকে, তোমার চরণ থেকে যেন কখনো আমাকে দূরে সরিয়ে নিও প্রার্থনা জানাচ্ছি। আমরা শুধু গৌর হরিকে স্মরণ করে আমরা সবাই বৃন্দাবনে যাবো। আসুন বৃন্দাবনে গিয়ে আমরা একটু ব্রজলীলা আস্বাদন করি। ঠিক এই সময়ের লীলা অষ্টকা লীলা আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করি। ব্রজে না গেলে ব্রজরস আস্বাদন হবে না। তবে ব্রজে যেতে হলে রাধারানীর কৃপা চাই, আর রাধারানীর কৃপা পেতে হয় রাধারানীর জয় জয়, রাধারানীর জয়। বলা বলা বিশ্বভানু রাজনন্দিনী রাধারানী কি, ব্রজেশ্বরী রাধারানী কি, কুণ্ডেশ্বরী রাধারানী কি। মধুময় শ্রী বৃন্দাবনে অনাদিরাদি রাধা দর্শন ভিলাসে বটুকে অর্থাৎ মধুমঙ্গলকে সঙ্গে নিয়ে ছল চাতুরি করে দাদা বলরামের নিকট থেকে বিদায় নিয়ে রাধা কুণ্ড উদ্দেশ্যে যাত্রা করলেন। এদিকে বিশ্বভানু রাজনন্দিনী জটিলাপুরীতে ওই যাবনে জটিলাপুরীতে বসে প্রাণী গোবিন্দের জন্য একখানি বিনোদ ফুলের মালা গাঁথলেন। আর বিনোদ ফুলের মালা গেঁথে মালা খালি হাতে নিয়ে রাধারানী আমার
নয়ন জলে ভেসে যাচ্ছে আর মনে মনে ভাবছে আমার পরাণে বধুর জন্য আমি সাধে করে মালা গাঁথলাম বটে, কিন্তু এই মালা গোবিন্দ সবাই লাগবে কিনা আমি জানি না। বলি কেন? আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি, কেমনই করে এই দিবা ভাগে আমি এই মালা বনে গিয়ে গোবিন্দ সেবায় লাগাবো। এমন সময় রাধারানীর এক সখী নাম তার তুলসী, এই বৃন্দা তুলসী না, রাধারানীর এক সখী, আসলে নামটা রতি মঞ্জরী, নাম রতি মঞ্জরী। এই রতি মঞ্জরী রাধা গোবিন্দের এত সেবা করেন, মানে এত সেবা করেন, এত সেবা করেন, সেবা করে এত সুখ দেন যে রাধারানীর সেবাতে প্রসন্ন হয়ে আদর করে ভালোবেসে ওই রতি মঞ্জরীকে আদর করে ডাকেন তুলসী, যিনি হচ্ছেন নবদ্বীপে রঘুনাথ দাস গোস্বামী। উনি রতি মঞ্জরী, উনি তুলসী। তুলসী জাগতের নিকট দিয়ে যাচ্ছে, হঠাৎ রাধারানী যখন তুলসীকে দেখতে পেয়ে, রাধারানী তুলসীকে দেখতে পেয়ে বড় আনন্দিত হলেন, ডাকছেন তুলসী, ও তুলসী এদিকে একটা কথা শুনে যা। রাধারানী তুলসীকে কাছে ডেকে নিয়ে কি করছেন? অবরাধিকার রূপসী লইয়া তুলসী কহল মধুর কথা, কহল মধুর কথা, আমার কাছে আয় রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, দুটি মধুরী কথা বলি তবে ও তুলসী আমার কাছে আয় রে। হরে রাম হরে রাম 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 হরে হরে, মধুরী কথা মধুরী কথা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বলি মধুরী কথা মধুরী কথা রাম রাম হরে হরে। ও মায়েরা, কথা তো কথাই, মধুর কথা বলে কোনো কথা আছে? কথা তো কথাই, মধুর কথা আবার কোনো কথা? এই জগতের যত কথা, যত ভালো কথাই হোক, এই জগতের যত ভালো কথাই হোক, সব কথাই বাজে কথা। এই জগতের যত ভালো কথাই হোক, সব কথাই বাজে কথা। তাহলে মধুর কথা, কৃষ্ণ কথা মধুরী কথা, কৃষ্ণ কথা মধুরী কথা রাম রাম হরে হরে, যে কথা শুনিলে জোড়া প্রাণী ব্যথা, কৃষ্ণ কথা মধুরী কথা হরে রাম হরে রাম 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 হরে হরে। এই জগতের যত কথাই বলি না কেন, কোনো কথা দিয়ে কিন্তু মনের বা প্রাণের শান্তি হয় না। যত কথা ভালো কথাই বলি না কেন, হয়তো কান শুনে আনন্দ পায় বা একটু সময়ের জন্য আমরা আনন্দ পেতে পারি, যত ভালো কথাই হোক, কিন্তু
মনের বা প্রাণের শান্তি হয়। এই হরি কথা শুনলে যেই রকম আমাদের প্রাণ মন একেবারে জুড়িয়ে যায়, অন্য কোনো কথার দ্বারা এরকম আমাদের শান্তি বা সে আনন্দ আমরা পাই না। তাই বৈষ্ণব কবি বলছেন যে কথা শুনিলে জোড়ায় মনে ব্যথা, কৃষ্ণ কথা মধুর কথা, হরে রাম হরে রাম 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 হরে হরে। কথা শুনিলে জুড়ায় প্রাণের ব্যথা, যে জগতে কথার উপরে আর কথা নাই রে, এই জগতে কথার উপরে আর কথা নাই রে, কথার উপরে আর কথা নাই রে, কথার উপরে আর কথা নাই রে, হরে কৃষ্ণ কথার উপরে আর কথা নাই রে, কৃষ্ণ কথা মধুর কথা। রাধারানী তুলসীকে ডেকে বলছে, তুলসী আমার কাছে আয়, এই দেখ তুই আমার অন্তরঙ্গা সখী, তোর কাছে আমার মনের কথা বলি। আমি আমার পরার মধুর জন্য একখানি বিনোদ ফুলের মালা গেঁথেছি। তুলসী রে, আমি যে কৃষ্ণবাদিনীর ঘরে বসতি করি, হরে রাম এই দিবা ভাগে আমি বনে যেতে পারবো না, রাম রাম হরে হরে। তাই তুলসী রে, তুই আমার অন্তরঙ্গা সখী, এই মালাখানি আমার গোবিন্দ সেবায় লাগিয়ে দে না। তুলসী আমার কোনো কথা বলছে না। রাধারানী বলছে, সখী রে জানিস পরে তুলসী, যখন হতে আমার বধূ ওই বেলি পূর্বাহ্ন সময়ে বধূ যখন গঠে গেল, সুখে নাই, আমার বধূ যদি সুখে থাকবে, বল আমার পরাণ কাঁদিবে জ্ঞানী, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলি আমার পরাণ কাঁদিবে জ্ঞানী, রাম রাম হরে হরে। আমার বধূ যদি সুখে থাকিবে, আমার পরাণ কাঁদিবে কেনে, হরে রাম 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 হরে হরে। বলি বধূ যদি সুখে থাকিবে, আমার পরাণ কাঁদিবে কেনে, হরে রাম তাই তুলসী রে, কাননে গমন কর হয় এখন নাগর
একবার জেনে আয় রে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ও তুলসী একবার জেনে আয় রে রাম রাম হরে হরে কেমন আছে আমার প্রাণ গোবিন্দ ও তুলসী জেনে আয় রে হরে রাম ও হরে রাম 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 হরে হরে তুলসী রে জেনে আয় রে আবার জানাই আয় রে ও তুলসী জেনে আয় রে হরে রাম 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 হরে হরে তুলসী রে আমি শুনেছি কেউ যদি কৃষ্ণ সেবার আশা নিয়ে তরে কাছে আসে তুই নাকি তাকে বৃন্দাবনের পথে নিয়ে হরে রাম হরে রাম তাকে গোবিন্দ সবাই লাগিয়ে দিস রাম রাম হরে হরে তুলসী রে। আমিও তোর কাছে এসেছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ সেবার আশা নিয়ে হরে রাম হরে রাম তুলসী রে তোর কাছে আমার এই নিবেদন রাম রাম হরে হরে তুই আমাকে কৃপা করে হরে কৃষ্ণ কৃষ্ণ সেবা পথে দেখিয়ে কৃষ্ণ সেবার পথ দেখিয়ে দে না। কৃষ্ণ হরে তুলসী রে কোন পথে গেলে কোন পথে গেলে কোন পথে গেলে আমার গোবিন্দ গোবিন্দ মিলে
কৃষ্ণ সেবার পর আমায় দেখালে হরে রাম রাধে রাধে আমি বড় আশা নিয়ে বড় আশা নিয়ে তোর কাছে এসেছি সেই কৃষ্ণ সেবার পথ আমায় দেখালে তুলসী আমার কোনো কথা বলছে না। রাধারানী বলছেন তুলসী তাহলে তুই যাবি না, তাই তো? তুই যদি না যাবি তাহলে আমি যাব এই দুপুরে বেলা বনে গোবিন্দের কাছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তুলসী বলছেন রাধে এই দিবা ভাগে দুপুর বেলা যদি তুই বনে যাস লোকে তোকে কি বলবে জানিস? রাধারানী বলছেন সখীরে কি আর বলবে, কৃষ্ণ কলঙ্কিনী তো বলবে, আর কি বলবে? বলে বলুক লোকে মন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লোকের সাথে আমার কি সম্বন্ধ? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যদি মিলে প্রাণী গোবিন্দ হরে রাম হরে রাম। লোকের নিন্দা আমি ভয় করি না। আমি যদি আমার গোবিন্দকে পাই লোকের নিন্দাও আমার কাছে কিছু নয়। তুলসী বলছে রাই আমি থাকতে তুই যাবি কেন? দে ফুলের মালা কর্পূর তাম্বুল আমার কাছে দিস, আমি যাব। রাধারানী ফুলের মালা কর্পূর তাম্বুল যখন তুলসীর হাতে দিলেন, কৃষ্ণ কৃষ্ণ হরে। ফুলের মালা কর্পূর তাম্বুল নিয়ে যখন তুলসী যাওয়ার জন্য উদ্যত হয়েছে, পেছন থেকে রাধারানী ডেকে বলছেন তুলসী একটু দাঁড়া। কেন দাঁড়াতে বলছি জানিস? তুলসী তোকে দেখে আমার বড্ড ভয় হচ্ছে। কেন জানিস? তুই তো আমার গোবিন্দের কাছে যাচ্ছিস। আমার গোবিন্দের বদনের যে বড়ই আকর্ষণ তুলসী, ওই বদন যে একবার দেখে সে কোনোদিন এই সংসারে আর ফিরে আসে না। তুলসী আমার গোবিন্দের বদনের এত আকর্ষণ, এই বদন যে একবার দেখে জন্মের মতো ওই চরণে নিজেকে বিক্রি করে দেয়। তুলসী তুই তো আমার বধুর কাছে যাচ্ছিস, কিন্তু আমার বধুর বদন, ওই বদন যে একবার দেখে সে কোনোদিন এই সংসারে আসে না। এমনই কি
এই সংসারে সব কিছু ভুলে যায়, ভুলে গিয়ে বলি ওই চরণে সব সপে সপে দেয় রে রমণ গোবিন্দ 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 তোমার হলা বলে ওই চরণ সব সপে হরে রাম তুলসী, আমার বধুর কাছে যাচ্ছিস তো? বধুকে পেয়ে আমাকে যেন ভুলে যাস না। আমার বধুকে পেয়ে যদি আমার কথা ভুলে যাস রে, বল আমাকে কৃষ্ণ কথা কে শোনাবে? তুলসী, বধুকে পেয়ে যদি আমাকে ভুলে যাস, তাহলে তো একা শুধু বধুকেই পাবি, আমাকে তো পাবি না। আর বধুকে পেয়ে যদি আমাকে ভুলে না যাস, আমার বধুর সঙ্গে যখন আমার মিলন হবে, তখন যুগল রূপ দর্শন করতে পারবি। আর কি করতে পারবি জানিস? বলে প্রাণে ভরে করিবি সেবা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শোভা প্রাণে ভরে করিবি সেবা। হরে রাম হরে রাম 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 হরে বলি নেহারি যুগল শোভা। জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে নেহারিয়ে যুগল শোভা। জয় রাধে শ্রী রাধে বলে প্রাণে ভরে করবি সেবা। তুলসী, আমার বধুর কাছে যাচ্ছিস, একটা গোপন কথা তোর কাছে বলছি, যেই কথা আমি ছাড়া অন্য কেউ জানি না। কি জানিস? অগর সময় বুঝিয়া সরস হইয়া রাম রাম হরে হরে মিলিবি নাগরকান। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তুলসী, আমার বধুর কাছে যাচ্ছিস, আমার বধূ যদি একা থাকে তাহলে আমার কথা বধুর কাছে গিয়ে বলবি। বধুর পাশে যদি দাদা বলরাম থাকে, সখাগর থাকে, তাহলে কিন্তু আমার কথা বলবি। কেন জানিস?
আমার বধূ যখন সখাগণ আর দাদাকে নিয়ে থাকেন তখন সূক্ষ্ম রসে থাকেন। ওই সূক্ষ্ম রসের মধ্যে আমার মধুর রসের কথা বলবি না, তাতে প্রাণে বড় ব্যথা হবে আমার বধূ। তাই বলি বধূ যখন থাকবে একা রাম রাম হরে হরে বলি তার সঙ্গে তখন বলবি কথা আমার বধূ যখন থাকবে একা হরে রাম হরে রাম 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 তুলসী হরে চতুর নিকটে কহিবি কপটে রাখিবি আপনা হরে রাম হরে রাম 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 তুলসী হরে নারীর মানে যেন বিকা বিনা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বিকা বিনা হরে রাম হরে রাম 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 হরে হরে নারীর মান রেখে ফিরে আসবি, নারীর মান যেন বিকা বিনা হরে রাম 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 হরে হরে তুলসী বলছে রাধে মান করতে বলছিস বধূর সঙ্গে, একবার তুই মান করে কত কেঁদেছিলি, তোর চোখের জলে দুইটা সরোবর হয়ে গিয়েছিল, মান সরোবর। আমাকে মান করতে বলছিস? রাধা বলছে মান করতে বলছিস না, বলছি না। বলে তাহলে? বলে আগে যেন বলিস না কথা, কৃষ্ণ হরে হরে বধূ বললে কথা বলিবি কথা, আগে যেতে যেন বলিস না কথা। হরে রাম 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 হরে হরে বধূ বললে কথা বলবি কথা, আগে যেতে যেন বলিস না কথা। হরে রাম 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 হরে হরে বধূ যদি আগে কথা বলে তাহলে বলবি, বধূ যদি আগে কথা যেতে বলে না তাহলে বলবি। এবার ফুলের মালা তাম্বুলের ডালা নিয়ে তুলসী চলেছেন সেই গষ্টগোচারণে, যেখানে গোবিন্দ আছেন। গষ্টগোচা মানে রাধাকুণ্ড, গষ্টগোচারণে তো গোবিন্দ রাধাকুণ্ডে এসেছেন, রাধাকুণ্ডে যাত্রা করছেন। কিভাবে? ওই তুলসী তুলসী মনেতে হলসী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তুলসী মনেতে হলসী চলিল রায়ের বুলে কৃষ্ণ কৃষ্ণ হরে, বলি চলিল রায়ের বুলে হরে হরে, আজ মনের আনন্দে তুলসী তলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মনের আনন্দে তুলসী তলে রাম রাম হরে হরে, ঠিক বেলিব ধান্য কালে মনের আনন্দে তুলসী তলে হরে রাম হরে, মুখে জয়রা ভেসি রাধে বলে, জয় জয়রা ভেসি রাধে বলে, জয় জয়রা ভেসি রাধে বলে, বলি মনের আনন্দে তুলসী তলে হরে রাম রাম হরে হরে। তুলসী যখনই রাধাকুণ্ডে গিয়ে উপনীত হলেন, রাধাকুণ্ডে গিয়ে দেখছেন কি আমার অনাদিরানী গোবিন্দ রাধা প্রেমে অধীরা হয়নি, ধুলায় গড়াগড়ি যাচ্ছে। শুধু ধুলাই গড়াগড়ি যাচ্ছেন না, আরো গিয়ে দেখলেন কি কি দেখলেন? শ্যামে চূড়া এক ঠাই, ভরা এক ঠাই, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শ্যামে চূড়া এক ঠাই, ভরা এক ঠাই, রাম রাম হরে হরে, মুখে বলে হারাই হারাই, চূড়া এক ঠাই, ভরা এক ঠাই, হরে রাম হরে রাম 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 হরে হরে, মুখে বলে কি বলছে? হারাই হারাবে হারাই, হরে হরে। চূড়াটা একদিকে পড়ে আছে গোবিন্দ, ধরাটা একদিকে পড়ে আছে।
রাম গোবিন্দের এমন অবস্থা দেখে হরে তুলসী প্রাণে আর ধৈর্য ধরছে না। এখন করবেন কি? রাধারানী নিষেধ করেছেন আগে যেতে কথা বলবি না। রাধারানী তো মানা করেছেন আগে যেতে কথা বলবি না। বলতে যদি যেতে কথা বলে তাহলে বলবি, নইলে বলবি না। এখন তুলসী কথাও বলতে পারছে না। তুলসী মনে মনে ভাবছেন কি করি, এখন রাধারানীর কথা রাখবো না গোবিন্দের সঙ্গে কথা বলবো। মনে মনে ভাবছেন রাধারানীর কথা যদি আজকে অমান্য করি আর রাধারানী যদি অপ্রসন্ন হয়ে যায় তাহলে রাধারানীকে হারিয়ে ফেলবো। আর আজকে রাধারানীর কথা যদি রাখি আর গোবিন্দ যদি অপ্রসন্ন হন তাহলে রাধারানী আমাদের সঙ্গে আছে মানে একদিন একদিন রাধারানীর কৃপাতেই গোবিন্দকে পাবে। তুলসী গোবিন্দের সঙ্গে কথা না বলে অন্য পথ ধরে চলে যাচ্ছে। এমন সময় গোবিন্দ ধুলায় গড়াগড়ি যাচ্ছিলেন সভাকুণ্ডে তীরে। হঠাৎ তুলসীকে দেখতে পেয়ে, তুলসীকে দেখতে পেয়ে মনে মনে ভাবছেন অনেক দূরে তো, একটু দূরে তো হঠাৎ দেখতে পেলেন। দেখতে পেয়ে মনে মনে ভাবছে এই দুপুরবেলা বনের মধ্যে কোনো নারী জাতি আসার তো কারণ নেই। তাহলে আমার মনে হয় কি বলে রাইয়ের দেশের নারী হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাইয়ের দেশের নারী হবে। রাম রাম হরে হরে গোবিন্দ ভাবিতেছে মনে মনে রাইয়ের দেশের নারী হবে। হরে রাম হরে রাম 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 হরে হরে মনে মনে ভাবছে নিশ্চয়ই রাধারানী কোনো সখী হবে। রাধারানীর সখী ছাড়া এই দুপুরবেলা কেউ বনে কোনো নারী জাতি আসবে না। একটু এগিয়ে দেখলেন তুলসীর মতো দেখা যাচ্ছে। গোবিন্দ মনে মনে ভাবছে তুলসী যদি হবে তাহলে আমার কাছে না এসে তুলসী অন্য পথ ধরে চলে যাচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই তুলসী আমার কাছে আসার পথ ভুলে গেছে। আমার গোবিন্দের একটা স্বভাব যেটা অন্য কোনো দেবদেবীর কাছে নেই। কি? কেউ যদি গোবিন্দের কাছে যাওয়ার জন্য শুধু পথে নামে বা মনে যদি শুধু আশা করে আমি গোবিন্দকে পেতে চাই, আর সে গোবিন্দকে পাওয়ার আশা নিয়ে যদি পথে নামে, যেই পথ ধরে গোবিন্দকে পাওয়া যায় সেই পথে যে সেই পথে গিয়ে যদি সে অর্ধেক পথ থেকে অন্য পথে চলে যায়, আমার গোবিন্দের বড় একটা এই স্বভাব কি গোবিন্দকে পাওয়ার আশা নিয়ে যে পথে নামে সে যদি পথ হারিয়ে যায়, আমার গোবিন্দ নিজে ওই পথ হারা পথিকের হাতে ধরে আমার গোবিন্দ তার কাছে নিয়ে আসে। গোবিন্দ মনে মনে ভাবছেন নিশ্চয় তুলসী আমার কাছে আসার পথ ভুলে গেছে। ডাকছেন তুলসী, ও তুলসী। তুলসী মনে মনে বলছেন গোবিন্দ যতই ডাকো আমি আজকে তোমার ডাকে সাড়া দেবো। বলে কেন? গোবিন্দ তো অন্তর্গামী। বলে কেন? তুলসী মনে মনে বলছেন গোবিন্দ হে আজ তুমি যতই ডাকো না কেন তোমার ডাকে সাড়া দেব না। বলে কেন? তুমি ডেকে দেখো কেমন লাগে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলি ডাকলে ডাকে সাড়া না দিলে ডেকে দেখো কেমন লাগে। হরে রাম হরে রাম 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 হরে হরে তুলসী মনে মনে বলছেন বলু আজকে যতই ডাকো তোমার ডাকে সাড়া দেবো না। বলে কেন জানো? এই জগতের কত মানুষ কত ঘরে তোমাকে ডাকছে, তুমি কারো ডাকে সাড়া দাও না। আজকে তুমি তোমাকে যখন তারা ডাকে আর তাদের ডাকে যখন তুমি সাড়া দাও না, তারা যে অন্তরে কত ব্যথা পায়। আজকে তুমি আমাকে ডাকছো, তোমার ডাকে যখন আমি সাড়া দেবো না সেটা তুমি বুঝতে পারবে। গোবিন্দ অন্তর্যামী তুলসীকে বলছে তুলসী এই জগতের মানুষ আমাকে ডাকে বটে কিন্তু আমাকে পাওয়ার জন্য আমাকে ডাকে না। কেউ ডাকে পুত্রের জন্যে, কেউ ডাকে কন্যার জন্যে, কেউ ডাকে টাকা পয়সা গাড়ি বাড়ি মান সম্মান পাওয়ার জন্যে। আমায় অমন করে কেউ ডাকে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলি ছেড়ে দিয়ে
গাড়ি বাড়ি মান সম্মান পাওয়ার জন্য ডাকে, আমাকে পাওয়ার জন্য আমাকে ডাকে না। আমি যেভাবে রাধানীকে পাওয়ার জন্য তোমাকে ডাকছি, এই জগতের মানুষ আমাকে ওভাবে ডাকে না। ওরা ডাকে এই জগতের মান সম্মান, টাকা পয়সা, গাড়ি বাড়ি, পুত্র কন্যার জন্য। ওরা যেমন আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, মান সম্মান, পুত্র কন্যা চায়, সংসার চায়, আমিও সংসার বোঝা ওদের মাথায় চাপিয়ে দিই। যখন সংসার বোঝাটা মাথায় চাপিয়ে দিই, ওই সংসার বোঝা মাথায় নিয়ে ভব সমুদ্রে যখন হাবুডুবু খায়, ওই সংসার বোঝা যখন আর বইতে পারে না, তখন বলে, হে গোবিন্দ, তোমার দেওয়া সংসার তুমি নিয়ে যাও। এই সংসারের আর কোনো কিছু তোমার কাছে চাই না, তোমার দেওয়া সংসার তুমি নিয়ে যাও। আমাকে শুধু তোমার ওই চরণে স্থান দাও গো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই জগতের আর কিছু আর কিছু চাই না গো, শুধু তোমার ওই চরণে আমার স্থান। হরে রাম গোবিন্দ হে আর কিছু, এই সংসারের আর কিছু চাই না, শুধু তোমার ওই চরণে কৃষ্ণ কৃষ্ণ আমার গোবিন্দ বলেছেন, তুলসী, যখন ওরা শুধু আমাকে পাওয়ার জন্য আমাকে ডাকে, সংসারের কোনো কিছু আর আমার কাছে চাই না, তখন আমি কি করি জানো? এই জন্মে নয়, জন্ম জন্মের মতো চরণ ছাড়া তাদের করি না গো। হরে রাম তাদের চরণ ছাড়া করি না গো। কৃষ্ণ কৃষ্ণ
বলছেন, বলি ও তুলসী, ও তুলসী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলি দেখিয়া তুলসী নাগর উল্লাসী যতনে বসাইল কাছে। হরে রাম হরে রাম 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 হরে হরে আপন আকুলি বলিয়া সকলি রায়ের গমন পুছে। হরে রাম হরে রাম রাম তুলসী, রাম গোবিন্দ বলছে তুলসী বল নাই ধনি আমার কেমন আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাধা রানী সুখে আছে নাকি দুঃখে আছে, তাই ধনি আমার কেমন আছে। হরে রাম হরে রাম 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 হরে হরে বলি দিবস রজনী সেদে বিনোদিনী কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অন্তরে খেলয়ে মন রাম রাম হরে হরে বলি শুইলে সপনে দেখিয়ে সে জনে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে শপথি করিয়ে তো শপথি করিয়ে তো হরে রাম হরে রাম 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 হরে হরে ওর মাথায় হাত দিয়ে শপথ করে বলছি, আমি ঘুমের ঘরেও রাধা বদন দর্শন করি। অতএব কি করে আমি রাধারানীর দর্শন পাই বল? রাধারানী প্রদত্ত মালাখানি গোবিন্দের গলায় পরিয়ে দিল। আবার বৈষ্ণব কবি লীলার পার্শ্ব থেকে রায় সকল বলছে, গোবিন্দ তুমি রাধারানী দর্শন কখন করতে পারবে? কখন জানো? বলি সময় বুঝিয়া শেখর আসিয়া। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সময় বুঝিয়া শেখর আসিয়া রাম হরে রাম সুমধুর করি বলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সেদে বিনোদিনী আসিবে এখনি। হরে রাম হরে রাম সেদে বিনোদিনী আসিবে এখনি। হরে হরে বসে থাকো কুণ্ড তীরে, বসে থাকো কুণ্ড তীরে। রাম রাম হরে হরে রাধা কুণ্ডের তীরে ছিল না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কুণ্ড তীরে বসে থাকো, রাধা কুণ্ডের তীরে ছিল না। হরে রাম হরে রাম বলি রাধা রাধা নামে জপি বড়, হরে কৃষ্ণ হরে বলি কৃষ্ণ রাধা রাধা নামে জপি বড়, হরে রাম হরে রাম রাধা রাধা নামে জপি বড়। হরে কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা জপি বড় কুণ্ড তীরে। হরে হরে রাধা কুণ্ড তীরে বসে রাধা রাধা নাম জপ করো, দেখো রাধারানী দর্শন করো। এদিকে গোবিন্দকে আশ্বাস দিয়ে তুলসী চলেছেন কোথায়? যাবতে রাধারানীর কাছে। তুলসী চতুরে কহায়ে মধুরে কাতর দেখিয়া পান, তুষিয়া তাহারে চলিয়া সত্তরে রাখিয়া আপন মান। তুলসী চলেছেন যাবতে, আর এদিকে এদিকে আমার রাধারানী দুই সখী বীরা বৃন্দা নামক দুই সখীকে রাধাকুণ্ডে পাঠিয়ে দিয়েছেন। কেন? যে সখী বীরা বৃন্দা, তোমরা রাধাকুণ্ড সুন্দর করে সাজিয়ে রেখো। কৃষ্ণ আজ মধ্যাহ্নকালে আমার গোবিন্দের সেবা হবে রাধাকুণ্ডে, কৃষ্ণ সেবা হবে। অতএব তোমরা গিয়ে রাধাকুণ্ড সাজিয়ে রেখো। বীরা বৃন্দা দুই সখী কি করেছেন? বীরা বৃন্দাসী রায়ের সরসী সাজাওয়াল নীলমণি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি সমর্পণ আসিতে যখন হরে রাম হরে লীলাবনে।
মঠে। তুলসী যখন উপনীত হলেন কোথায়? যাবতে জটিলাপুরীতে। রাধারানী তুলসীকে দেখে বলে, তুলসী, আমার গোবিন্দ কি বলেছেন, কি করে আমার গোবিন্দ সেবা হবে? তুলসী বলছে, একটাই উপায় আছে, ক্রন্দন করে কাঁদতে থাক, কাঁদলেই কৃষ্ণ সেবার উপায় হয়ে যাবে। কিন্তু দেখিস জটিলা কুটিলা যেন বুঝতে পারে না তুই কৃষ্ণ সেবার জন্য কাঁদছিস। রাধারানী করেছেন কি? শশীমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিরহিণী, রাস পাইয়া পাদ ভুজাইয়া মুছে চোখের পানি, নয়নে ধারার বিরাম নাই রে, কৃষ্ণ বলে কাঁদে রে কাঁদে, নয়নে ধারার বিরাম নাই। জটিলা ছিলেন ঘরের ভেতরে, রাধারানীর কান্নার শব্দ শুনতে পেয়ে বলছেন, বলি ও বাবা, এই দিন দুপুরে তো কান্নাকাটি কেন? কেন কান্নাকাটি করছো? কি হয়েছে বলো? করি কোলে জয় কয় জটিলে কেন কাঁদো মা? বলি তুমি কেন কাঁদছো বৌমা? বলা বলা আমায় বলো, তুমি কেন কাঁদছো বৌমা? বৌমা, রাধারানীকে কোলে করে জটিলা বলছেন, এত কান্নাকাটি করছো কেন? কি হয়েছে মা? বলো বৌমা, কি হয়েছে? রাধারানী বলছেন, কহে ধ্বনি শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, হরে রাম হরে রাম 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 হরে হরে, মিশির শেষে দেখলাম স্বপ্ন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আমার অঙ্গের নাই ভূষণ, মিশির শেষে দেখলাম স্বপ্ন। হরে রাম হরে রাম 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 হরে হরে। শুনেছি প্রভাতকালের স্বপ্ন নাকি সত্যি হয়, তাই মা ওই স্বপ্ন দেখে কাঁদছি। বলে কি হয়েছে? বলে দেখলাম কি একটা রথে 7টা ঘোড়া, ওই রথের মধ্যে 7টা ঘোড়া, আর রথে একজন দেবতা এত ঝলমল উজ্জ্বল করছে। উনি আমাকে বললেন, ওগো বিশ্বভানুসুতা, তুমি যখন বাবার বাড়ি ছিলে তুমি আমার পূজা করতে, শ্বশুর বাড়ি এসে তুমি আমার পূজা ছেড়ে দিয়েছো, এর জন্য তোমার স্বামীর মৃত্যু হবে। বলে দেবতাকে? সূর্য দেবতা, মানে বৃষভানু মহারাজের কুলদেবতা হচ্ছে সূর্য দেবতা। তাই বৃষভানু মহারাজের দেখবেন যত ভাই, ওনাদের প্রত্যেক ভাইয়ের নামের পেছনে ভানু লাগানো, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু। তো বলছে, তুমি বাবার বাড়ি থাকতে আমার পূজা করতে, শ্বশুর বাড়ি এসে আমার পূজা ছেড়ে দিয়েছে, সেই অপরাধে তোমার সামনে মৃত্যু হবে। তাই মা ওই স্বপ্ন দেখে আমি কাঁদছি, কি হবে আমার এখন? তাই বলছি মা, পরে আমার ওই সূর্য দেবতা আমাকে বললেন, ভানু দেবতা আমাকে বললেন যে তোমার, আমি যখন জিজ্ঞাসা করলাম তাহলে এর উপায় কি করলে আমার স্বামী মঙ্গল হবে, তো ভানু দেবতা আমাকে সূর্য দেবতা বললেন, সূর্য দেবা করলে সেবা সকলে বিপদে যাবে, হইলে পত্রী বেদন বসে তাই তো মরি ভেবে, সূর্য পূজা করতে হবে, অবভাবে কুসুম দিয়ে সূর্য পূজা করতে হবে। বলি সূর্যের মন্দিরে গিয়ে, বলি সূর্যের মন্দিরে গিয়ে, বলি সূর্যের মন্দিরে গিয়ে, বলি সূর্যের মন্দিরে গিয়ে সূর্য পূজা করতে হবে। জটিলা বলছে, সূর্য পূজা করলে যদি আমার আয়ানের মঙ্গল হয়, আর দেরি নয় মা, তুমি অতি সত্ত্বর সখীদেরকে নিয়ে সূর্য পূজার জন্য তুমি চলে যাও সূর্য। রাধারানী সখীদেরকে যে ইঙ্গিত করলেন, ইঙ্গিতের সঙ্গে সঙ্গে সখীরা উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে, আর সূর্য পূজার সামগ্রী রাধায় সবকিছু আগের থেকেই সব প্রস্তুত করে রেখেছে। সখীরা সব যেই না রওনা হয়েছেন, এমন সব কুটিরা সাথে চলেছেন। কুটিরা রাধারানীর সঙ্গে চলেছেন সূর্য মন্দিরে। কেন? মানে দেখবেন যে রাধারানী ভানু পূজা যাচ্ছে না কানু পূজা যাচ্ছে, ছল চাতুরি করে। যেই না রওনা হলেন, রাধারানী সখীগণ ছল চাতুরি করে কুটিলাকে ঘরে পাঠিয়ে দিলেন। রাধারানী সখীদেরকে নিয়ে যেই না রাধাকুণ্ডে উপনীত হলেন, রাধাকুণ্ডে আমার গোবিন্দকে যখন দেখলেন, সখীরা বলছে, রাধে, আমাদের মনের বড় একটা বাসনা, কি জানিস, আজকে রাধাকুণ্ডে আমরা
একটা ঝোলনা নির্মাণ করেছে। কানন দেবতী বৃন্দা সতী রায়ের সরসী কুলে, রায়ের সরসী কুলে আর বিচিত্র ঝোলনা করিল রচনা সুখদব কুলমে। বকুল গাছে একটা ঝোলনা নির্মাণ করেছে, তোমাদের দুজনকে একটু ঝোলনায় ঝুলাবো। এবার হলো কি, রাধারানী শ্যাম সুন্দরকে নিয়ে ঝোলনার উপরে না করো না করি বসিয়া রঙকে রাধার শ্যামকে ঝোলনার উপরে ঝুলাচ্ছে। আর যখনই ঝোলনা ঝুলছে তখনই হলো কি, ঝোলনা ঝমকে রাধিকা চমকে, ঝোলনা ঝমকে রাধিকা চমকে। আর দেখি নাগর ধরে ঝোলনা যখন বেশি ঝুলে ঝুলানো হয় তখন একটু মানে যে ঝোলনার উপরে বসে একটু ভয় ভয় লাগে। তো রাধারানী বলছে মানে ঝোলনা ঝমকে রাধিকা চমকে, রাধারানী চমকে যাচ্ছে না। আর গোবিন্দকে বলে বধূ আমি পড়ে যাব, আমাকে ধরো। গোবিন্দ বললেন কি, হাসিয়া হাসিয়া বাহু প্রসারিয়া রাইতে বলিল পড়ে। গোবিন্দ বলছেন রাধে তুমি ভয় পেও না, আমি যাকে ধরি সে পড়ে না, রাধে তুমি ভয় পেও না। গোবিন্দ বলছেন রাধে তুমি ভয় পাচ্ছ কেন, আমি যাকে ধরি সে কি পড়ে। অর্থাৎ একদিকে লীলা আর একদিকে তত্ত্ব। আবার গোবিন্দকে যে ধরে মানে গোবিন্দের চরণকে আশ্রয় করে, আর গোবিন্দ যাকে একবার ধরেন তার কোনোদিন পতন হয় না, মানে কৃষ্ণ ভক্তের কোনোদিন বিনাশ বা পতন হয় না। গোবিন্দ বলছেন আমি যাকে ধরি সে কোনোদিনও পড়ে না, মানে গোবিন্দের চরণ যে একবার আশ্রয় করে তার কোনোদিন পতন হয় না। ব্রহ্মাণ্ডের বিনাশ হয়, ইন্দ্রাদি দেবগণের বিনাশ হয়, এমনই কি সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত পতন হয়, ব্রহ্মারও পতন হয়, কিন্তু ভক্তের কখনো পতন হয় না, ভগবান করতে দেন না। কারণ যদি পড়ি দুজনায় পড়ি আমরা যে ধুলায় দায়ী করাবো। যেই না সন্ধ্যা ঘনিয়ে আসছে বৈষ্ণব কবি রায় শেখর বলছেন কি, ঝোলনা ধরিয়া মধুর করিয়া কহে শেখর রায়, দেবতা পুজিতে চলহ তুলিতে দিবস বহিয়া। আর দেরি নয়, ঝোলনা থেকে নামো, সূর্য যদি অস্তাগত হয়ে যায় তাহলে আর সূর্য পূজা হবে না। ঝোলনা থেকে নামালে এই সূর্য পূজা লীলায় রাধা কুণ্ডে রাধা গোবিন্দ কি করলেন, সখীদেরকে নিয়ে জলকে নিয়ে রাধানীকে নিয়ে রাধাকুণ্ডের জলকেলি সখীরা তীরের থেকে লীলা দর্শন করছেন, লীলা আস্বাদন করছেন জলকেলি। তারপরে আবার পাশা ক্রীড়া যখন জলকেলি বা পাশা ক্রীড়া রাধা গোবিন্দ রাধাকুণ্ডে করলেন, রাধারানী কাল বিলম্ব না করে সখীদেরকে নিয়ে আবার সূর্য মন্দিরে উপনীত হলেন। সূর্য মন্দিরে গিয়ে কুন্দলতাকে বলছে, কুন্দলতা একজন ভালো ব্রাহ্মণ ডেকে নিয়ে আয়। কুন্দলতা করলেন কি, বটুকে যখন পেয়ে গেলেন বটুকে বলছেন মানে মধুমঙ্গল বটুকে বলছেন ভালো একটা ব্রাহ্মণ নিয়ে এসো, সূর্য পূজা করতে হবে। মধুমঙ্গল করলেন কি, গোবিন্দকে ব্রাহ্মণ সাজালেন, নিজে তো ব্রাহ্মণ পুত্রই, এ তো ব্রাহ্মণী এবং গোবিন্দকে ব্রাহ্মণ সাজালেন। সাজিয়ে যখনই সূর্যদেবের মন্দিরে উপনীত হলেন এবং সখীগণ ব্রাহ্মণের পাদধৌত করে বসতে দিলেন। বটু আমার সূর্য পূজা করলেন, এদিকে সূর্য পূজা যেই না করলেন, কুটিলাকে যখন পাঠিয়ে দিয়েছিলেন ঘরে, কুটিলা ঘরে গিয়ে জটিলা আর আয়াতকে পাঠিয়ে দিয়েছে, যাও ঘরে গিয়ে দেখো তোমাদের বৌমা ভানু পূজা করে না কানু পূজা করে। জটিলা আয়াতকে নিয়ে যখনই বনে এসেছেন, রাধারানী দূর থেকে দেখতে পেয়েছে, দূর থেকে দেখতে পেয়ে বলছেন বধূ এখন কি হবে। গোবিন্দকে বলছে এখন কি হবে, আমার শাশুড়ি আর আমার পতি দেবতা আসছে, এখন কি হবে। গোবিন্দ বলছেন চিন্তা করো না, কাল বিলম্ব না করে গোবিন্দ করলেন কি, বলি কানু তখন ভানু হইয়া ভেতরে যায়
সরস্বতী হরে রাম হরে রাম হরে হরে ওই ভাবেতে মারিব তারে মরবে তোমার পতি গো মরবে তোমার পতি রাধাজি বলছেন হে সূর্য দেবতা মানে গোবিন্দ ফুলের ভেতরে সূর্য হয়ে ফুলের ভেতরে প্রবেশ করেছে আর বলছেন তোমার পতি দেবতাকে মারবো। রাধাজি বলছেন হে সূর্য দেবতা মানে তাকে জটিল আয়াত শুনতে পায় ওভাবে বলছেন। রাধাজি বলছেন হে সূর্য দেবতা আমার পতি দেবতার মঙ্গলের জন্য তোমার পূজা করলাম আর আমার পতি দেবতার যদি মৃত্যু হয় তাহলে তোমার পূজা করে তার কি লাভ? আমার গোবিন্দ বলছেন ফুলের ভেতর থেকে বলে তাহলে আমি তোমার পতিব্রতাতে আমি সন্তুষ্ট, অতএব তোমার স্বামীকে আমি মারবো না, তাহলে বুড়িকে মারবে মানে জটিলা ইঙ্গিত করে বলছে ওই বুড়িকে মারবে। জটিলা যখনই শুনেছে মনে মনে ভাবছে আর বলছে একদম দাদা জটিলার কথা তো বনে আসলাম, এখন যদি বনে থাকি দেখলি তো তাহলে দুজন আমি প্রাণ যাবে, শিগগির এখান থেকে চল। কাল বিলম্ব না করে জটিলা আমাকে নিয়ে যাবতে আবার ফুলের ভেতর থেকে গোবিন্দ বেরিয়ে আসলেন। এবার ফুলের ভেতর থেকে যখন গোবিন্দ বেরিয়ে আসলেন সখীরা বলছে রাধা সেন তোমরা দুজনে একটু যুগল বেশে দাঁড়াও, যুগল রূপ দর্শন করে আমাদের গোপীজন ভক্ত করি। এবার বলো কি বলি দাঁড়ালো দাঁড়ালো কৃষ্ণ কৃষ্ণ দাঁড়ালো দাঁড়ালো আমি তোমাদের আশীর্বাদ করছি, সবার মাথায় দিয়ে হাত বন্ধু করে আশীর্বাদ। চিরদিন আয়তি হয়ে থাকো, চিরদিন আয়তি হয়ে থাকো, তবে পতি পুত্র লইয়া থাকো সবে সুখী হইয়া। আশীর্বাদ করিলাম জনে জনে, আশীর্বাদ করিলাম পতি পুত্রলয়ে সুখে থাকো, আশীর্বাদ করিলাম তোমরা কৃষ্ণদের সেবা করো, কৃষ্ণলে হতে থাকো, কৃষ্ণলে হতে থাকো, কৃষ্ণকে সেবা করো বলে আশীর্বাদ করিলাম। সখীরা রাধা গোবিন্দের সেবা করলেন, রাধারানী গোবিন্দের সেবা দর্শন করলেন, সেবা করলেন দর্শন করলেন সেবা করলেন, গোবিন্দ রাধারানী দর্শন করলেন। এবার বটুকে নিয়ে আবার রাষ্ট্রবাচারা নিয়ে গিয়ে গোবিন্দ দাদা বলরামের সঙ্গে সখাগণের সঙ্গে মিলিত হলেন। এদিকে রাধারানী সখীদেরকে নিয়ে যাবতে উপনীত হলেন। বৈষ্ণব কবি বলছেন কি এইখানে রইল এইখানে রইল রাধা গোবিন্দ লীলায় এইখানে রইল, রাধা গোবিন্দ লীলা বদলে হরে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ